অফ করে দেবো তো, অল্প অল্প করে করবা। আমাদের এখন কুলের আচার বানানো হচ্ছে। প্রথমে কড়াইতে তেল দেওয়া হয়েছে, 5 ফোড়ন, শুকনো লঙ্কা। কুলটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। কুলটাকে ধুয়ে এখন ফোড়নের মধ্যে দেওয়া হলো। কুলটাকে এইভাবে 10-15 মিনিট ঘেটে নিতে হবে, তেলের সাথে মিক্স করতে হবে 10-15 মিনিট। এখানে ভাজা মশলা করা হয়েছে। কুলের আচার বানানোর জন্য আমরা কিছু মশলা বানিয়েছি। এখানে আছে শুকনো লঙ্কা আর লবণ, এখানে আছে জিরা, মৌরি, আর কি কি আছে, মেথি, মৌরি, ধনা। এখন এগুলো এক এক করে যাবে কুলের মধ্যে। কুল আমাদের 10-15 মিনিট মিক্স করা হয়ে গেছে। কিচ্ছু বলতে হবে না, একটু ব্যাক করে নিন। এখন মশলা দেওয়ার আগে, তার আগে আমরা একটু চিনি দিয়ে নেব, টেস্টটাকে একটু ভালো করার জন্য। চিনি তোমরা তোমাদের স্বাদ মতন চিনি দিবে। এখানে আমাদের স্বাদ মতন আমরা চিনি দিচ্ছি, মানে মিষ্টি। তোমরা চাইলে গুড় দিতেও পারো, এটাতে গুড় অ্যাড করতেও পারো। এখানে আমরা একটু কালারের জন্য একটু হলুদ অ্যাড করছি, 2 চামচের মতো। একটু দিতে পারি। এবার মিক্স করছি ভালো করে। তোমরা চাইলে হলুদ নাও অ্যাড করতে পারো, এখানে কালারের জন্য আমরা একটু অ্যাড করেছি। আমরা এখানে তো চিনি অ্যাড করেছি, তোমরা গুঁড়ো অ্যাড করতে পারো। ভালো করে ঘেটে নিতে হবে। কালারটা ভালো আসছে কিন্তু, মশলা লাগা আসবে। এরপরে মশলাগুলো দিয়ে দিলাম, ভালো করে ছড়িয়ে দিতে হবে। ওই চল মশলা অনেকটা দাও। কতটা দেওয়া হলো মশলা? মানে ফুল যতটা মাপ মতো দিতে হবে, পরিমাণ মতো। এবার ভালো করে মিক্স করতে হবে। যত ভালো মিক্স করবে তত মানে মশলাগুলো কুলের সাথে ভালো হয়ে যাবে, মিক্স হবে। একটু লঙ্কা গুঁড়োটাও দিয়ে দেবো। এরপরে লঙ্কা গুঁড়ো, এখানে লবণও দেওয়া আছে, অ্যাড করা আছে লবণটা। আপনাদের তোমরা তোমাদের স্বাদ মতন, আইডিয়া মতন, হ্যাঁ, যে যেমন ঝাল খায় তেমনভাবে মশলাটা দেবে। আমরা যেহেতু একটু ঝালটা বেশি খাই, একটু বেশি দিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে। এবার ভালো করে মিক্স করতে হবে। এর মধ্যে একটু তেল দিয়ে দেবো এখন অনেকবার। তেলটা দিলে একটু ভালো হয়, মিক্স করে ভালো মশলাটা। মিক্স করে ভালো করে। আমাদের বাড়িতে একটা পাগলি আছে, ওই সাইড থেকে একটু সাউন্ড দিচ্ছে। পাগলিটা আর কেউ না, আমার মা, আমার কাকিমা আর কি ভালোবেসে একটু ইয়ার্কি ফাজলামি করে, ওই জন্য পাগলি বলে ডাকে। আর অন্যান্য নাম আছে। এরা দুই যা সবসময় বক বক করতেই থাকে, এটাই আর কি। গল্প করতে করতে কুলের আচারটা প্রায় হয়ে আসলো।
এরা দুই যার কি বলবো, সব সময় খালি দুজনের পিছনে লাগতেই থাকে। প্রায় হয়ে এসেছে আমাদের কোলের আচার, টেস্টি টেস্টি কোলের আচার। কি সুন্দর ফ্লেভার, দেখো এটা ফ্লেভারটা, সেন্টটা। এবার আমাদের কোলের আচারটা হয়ে হয়ে গিয়েছে, নামানোর পালা এবার। তোমরা এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে। তো আরও আমাদের ছোটোখাটো ব্লগ ভিডিও দেখতে চাইলে আমাদের ভিডিওটাকে ভালো করে দেখতে হবে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। তো আজকের মতন এখানেই শেষ। পরের নেক্সট ব্লগ আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি। আর তোমরা যদি অন্যভাবে আচারটা করতে পারো বা ইয়ে করে আমাদেরকে প্লিজ শেয়ার করবে, আমরাও ট্রাই করব। সো থ্যাংক ইউ, তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো আর প্লিজ একটা করে লাইক করবে। টাটা, বাই বাই।